আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, দেখেন আমি রাতের বেলা কোথায় গিয়েছি, ছোটোবেলা ফিল করার জন্য কোথায় চলে গিয়েছি। দেখেন ফেব্রুয়ারি মাসে কিন্তু ছোটোবেলায় আমরা এইরকমভাবে অন্যের বাড়ি বা আমাদের নিজেদের বাড়িতেও অনেকে এসে ফুল এভাবে নিয়ে যেত। এটা যদিও আমি নিয়ে আসি নাই, কিন্তু ওটা ফিল করেছিলাম ছোটোবেলা। আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন, দেখেন আমি রাতের বেলা এক জায়গায় গিয়েছিলাম, সেখানে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। ফুলগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়লো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যেহেতু রাতের বেলা ভিডিও করতেছিলাম, ফুলগুলো দেখে মনে হইতেছিল 21শে ফেব্রুয়ারির কথা। 21শে ফেব্রুয়ারির আগের দিন রাতে সবাই কিন্তু এই ফুলের পিছনে ছুটতো। এই ফুলগুলা রাতের বেলা সবাই যার কার বাড়িতে আছে খোঁজ রাখতো, দিনের বেলা রাতের বেলা নিয়ে আসতো। আর গ্রামবাসী কিন্তু সবাই জানতো ছেলে মেয়েরা রাতের বেলা এই ফুল নেবে, এটা সবাই জানতো। সবাই কিন্তু দেখতো নিতে আসে, কিন্তু কিছু বলতো না। এই তো দেখতে থাকেন, সঙ্গে থাকেন, দেখতে থাকলে বুঝতে পারবেন আমি কোথায় গিয়েছি এবং কেন গিয়েছি। দেখেন রাতের বেলা কিন্তু অনেক শীত পড়েছিল। এটা কিন্তু গতকালকে রাতের ভিডিও, আজকে সকালবেলা ভয়েস দিতেছি, সকালেই ছেড়ে দেব। এই তো আপনাদের মাঝে ঘুম থেকে উঠে শুরু করে দিছি ভিডিওতে ভয়েস দেওয়া। আর এই রাতের বেলা কী করেছি সেটা আপনাদেরকে দেখাইলাম। আরও অনেক কিছু করেছি, সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। ছোটবেলায় 21শে ফেব্রুয়ারির জন্য কে কে এভাবে ফুল অন্যের বাড়ি থেকে নিয়ে আসছেন, চুরি বলবো না, এটা একটা মজা। গ্রামের বাড়িতে ছোটবেলায় বাচ্চারা বা আমরা সবাই কিন্তু অন্যের বাড়ির থেকে ফুল আনতাম। যেমন আমাদের বাড়িতে হয়তো হলুদ গুলা থাকতো, লাল গুলা থাকতো না, খয়েরি গুলা থাকতো না। তাই যাদের বাড়িতে খয়েরি আছে, লাল আছে, তাদের বাড়িতে চলে যেতাম, নিয়ে আসতাম ছিঁড়ে তাদের অজান্তে। সেটাকে ছোটবেলায় চুরি মনে করতাম, কিন্তু আসলে না, ওটা এখন ফিল হয়, এখন অনেক মজা লাগে, এখন অনেক ওই দিনগুলোকে খুব মিস করি। যার কারণে আজকে রাতে আমার এইটাই ফিল হয়েছিল। এই যে দেখেন এখানে কিন্তু সব ধরনের হলুদ, লাল, সব ধরনের ফুলই ছিল। খয়েরি ফুলটা খুব কম ছিল, খয়েরি ফুলটা ছিলই না, ছিল কিন্তু কোনায়, ওটা আমি নিই নাই যেহেতু ওখানে বেশি অন্ধকার। তাই তো এই যে আপনাদের মাঝে শেয়ার করলাম ছোটোবেলার গল্প। একবার তো কী হয়েছে, বেতের কাঁটা কাটতে গিয়ে হাতে একেবারে ঢুকে পড়েছিল, কারণ বেতের কাঁটা দিয়েই কিন্তু আমরা এই তোড়া বানাইতাম 21শে ফেব্রুয়ারির জন্য। এখন তো অনেক বছর এগুলো হয়ই না, দেখিই না। ঢাকাতে অবশ্য কিনতে পাওয়া যায়, নিজে হাতে বানান লাগে না, কিন্তু আমরা বেতের পাতা দিয়া, তারপরে বটের পাতা দিয়ে তোড়া বানাইয়া তারপরে আমরা 21শে ফেব্রুয়ারিতে এটা স্থাপনা করতাম। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকেন, দেখতে থাকেন। সবশেষে কিন্তু আমার রাজকন্যা রান্না করেছিল, যেহেতু আমি বাহিরে ছিলাম, বাহির থেকে আসতে অনেক রাত হয়ে গেছিল। তাই তো আমার রাজকন্যা রান্না করেছে, ওটা গরম গরম খেয়েছি, তার একটু পিকচার আপনাদের মাঝে শেয়ারও করে দিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা অনেক সুন্দর রান্না করতে পারে। আর ওর হাতের রান্নাটা আসলেই আমি মানে কি বলবো, আমার দাদি যে রান্না করতো সেই রকম ফিল হয়। কিন্তু তো আমার মেয়ে, মা আমার মায়ের থেকেও অনেক মজা করে বেশি রান্না করতে পারে, আমার দাদিকে ফেল করে দিয়েছে। অনেক মজা হয় ওর হাতের রান্না, যেভাবেই রান্না করে খুব মজা হয়। আমি কিন্তু আপনাদের মাঝে আজকে এই রাতের ফুলের বাগানটাই শেয়ার করলাম। আর সাথে থাকবে কিছু প্রতিবন্ধীরা তাদের প্রতিভা তুলে ধরছে, সেই কিছু অংশ আপনাদের মাঝে থাকবে। অন্য ভিডিওতে আমি শেয়ার করব সেগুলা, কিন্তু আজকে যেহেতু প্রথম দিন তাই অল্প একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি কিন্তু রান্না বসাই দিয়ে আপনাদেরকে ভয়েস দিতেছি, তার কারণ যেহেতু সকাল, আমি রান্নাটা না বসাইলে সারাদিন কি খাবো, গ্যাস তো থাকেই না, সেটা তো আপনারা জানেন। গ্যাস থাকে না, রান্না বসাই দিছি। ও ভিডিওটা হয়তো আমি অন্য কোনো একদিন আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু এখন আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতেছি, এই ভিডিওটা দেখে কে কে ছোটোবেলা ফিল করেন রাতের বেলায় ফুলের বাগান দেখে, রাতের বেলা অন্যের বাড়ি থেকে ফুল এনে পরের দিন 21শে ফেব্রুয়ারিতে যাওয়া, কে কে করতেন আমাকে কমেন্টে জানাবেন। আর পরাণের ভাই বোন, সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখতে আসো আমি তো জানি না, তোমরা যে যেখান থেকেই দেখো আমাকে জানিয়ে কমেন্ট করবা। আর তোমরা আমাকে অনেক ভালোবাসো, তবে তোমরা একটা কাজ করো, সেটা খুব মানে কি বলবো, খারাপও না ভালোও না,
আমার জন্য আসলে কেমন জানি। আমি তোমাদের ভিডিওতে কমেন্ট করলে তোমরা সাথে সাথে চলে আসো আমার ভিডিওতে, তাতে কি হয় আমার সাবস্ক্রাইবারটা না কেটে যায়, এতে আমার চ্যানেলটা ডাউন হয়ে যায়। তোমরা যদি চাও আমার চ্যানেলটা ডাউন হয়ে যাও তাহলে তোমরা আমার ভিডিওতে এসো না, এমনি ডাউন হয়ে যাও। আর তোমরা যদি চাও যে না আমি তোমাদের মাঝে থাকি, তাহলে তোমরা এরকম কাজ করো না, সময় সুযোগ বুঝে আমার সাবস্ক্রাইবার যাতে না কাটে এরকমভাবে এসো। আমি যেমন তোমাদের ভিডিওতে যাই, যাতে আমার কারণে তোমাদের সাবস্ক্রাইবার কেটে না যায়। এই তো দেখতেই তো পাচ্ছেন, এই মঞ্চটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু পুরা অনুষ্ঠানটা উপভোগ করে চলে এসেছিলাম। আজকে কিন্তু আমি পুরাটাই উপভোগ করেছি আমার হাজব্যান্ডের সাথে বসে, এবং তার সাথে বাসায় এসেছি। যদিও আমি অফিস শেষ করে গিয়েছিলাম, কিন্তু চলে এসেছি আমার হাজব্যান্ডের সাথে। এই তো দেখেন, এটা তো আপনারা অনেক আগেও দেখেছেন। আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমার লাইফে এইগুলোই থাকে, এর বাহিরে অন্য কিছু হয়তো থাকে না। কারণ আমার হাজব্যান্ড যেহেতু এইসব গানবাজির সাথে জড়িত, তাই আমার লাইফে এই ধরনের কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন। আর কিছু কিন্তু অন্ধকার আসবে, অন্ধকারগুলো আমি এই কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম যে যখন আমরা এই ফুল আনতে অন্যের বাড়ি যাইতাম, তখন কিন্তু এরকম ঘুটঘুটে অন্ধকার থাকতো। আর সেই অন্ধকারে এই নন্দন মঞ্চে অনুষ্ঠিত হবে। আমি আমার ফুলটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো, কেমন ফিল হইলো আমাদেরকে জানাবেন। বেশিরভাগই কিন্তু নন মুসলিম দিদিদের বাড়িতে যাইতাম, দাদাদের বাড়িতে যাইতাম। আমাদেরও কিন্তু ফুল হইতো, কিন্তু আমাদেরগুলা একটু ছোট ছোট হইতো, তাদেরগুলা বেশি বড় হইতো। কিন্তু সেই সব দাদারা, দিদিরা, বৌদিরা না জানতো, কাকিমারা না জানতো যে আমরা ফুল নেব। আর তারা কখনোই কোনো দিনও পরের দিন দেখা হইলে বলতো না কেন নিয়েছিস আমাদের ফুল, কোনো দিনও না। আমাদের বাড়িতে বন্যার ফুল হইতো, বন্যা গাছের ফুল হইতো, সেই বন্যার ফুল তাদেরকে আমরা পেরে দিতাম। তাদের ওই বন্যার ফুল কিসে যেন লাগতো। যাই হোক, এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণে, কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো সে ফিল করবেন। এই যে দেখেন আমার কন্যার রান্না বাড়া, এটা কিন্তু আমার কন্যা রান্না করেছিল, যেটা আমি অনুষ্ঠান শেষ করে এসে গরম গরম খেয়েছিলাম। বুঝতেই তো পারছেন কতটা আরামদায়ক হয়েছিল আমার জন্য। এই যে দেখেন, খুব সুন্দর না? এখানে কিন্তু অরিজিনাল ভয়েসটাও থাকবে, আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা শেষের দিকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।